কৌশল্যার কোলে খেলছে বালক রাম। এমন কল্পচিত্রেই অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি দেখার আশা ছিল অনেকের। তবে তার হয়নি। মৃদু আক্ষেপ থাকলেও রামের নতুন মূর্তি নিয়ে উৎসাহে খামতি নেই অযোধ্যার। রং কালো, মূলত কৃষ্ণের শ্যামল বর্ণের ধারণা থেকেই কালো পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। 51 ইঞ্চির রামলালার মূর্তিতে রয়েছে বিষ্ণুর 10 অবতারের প্রতিচ্ছবি। সোনার তীর ধনুক নিয়ে এই মূর্তির বাড়তি আকর্ষণ। সত্যযুগ থেকে এখনো পর্যন্ত বিষ্ণুর যে কটি অবতারের অবতারণা হয়েছে, অযোধ্যার রামলালাকে দর্শন করলে সেই সব অবতারেরই দর্শন হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে। রাম মন্দির ট্রাস্ট চেয়েছিল অযোধ্যায় এসে যেন জ্যোতির্লিঙ্গ দর্শনের পূর্ণ অর্জন করা সম্ভব হয়, আর সেই মোতাবেকই নতুন রাম মূর্তি তৈরি করা হলো। সেই বিগ্রহের গায়ে কি কি গয়না থাকছে তা শুনলে হয়তো আপনি চমকে যাবেন। আসুন দেখে নেওয়া যাক কি কি গয়নায় সাজিয়ে তোলা হয়েছে রামলালাকে। বাল্মীকির রামায়ণ, অধ্যত্ত রামায়ণ, রামচরিত মানস, আলভান্ত স্তোত্র পড়ে তারপরেই গয়নার নকশা পরিকল্পনা করা হয়েছে। গবেষণা করে গয়নার নকশা তৈরি করেছেন জ্যোতিন্দ্র মিশ্র। লখনৌয়ের 2টি দোকান থেকে বানানো হয়েছে সেই গয়নাগুলি। প্রাণ প্রতিষ্ঠার দিন রামলালার পরনে ছিল হলুদ রঙের বেনারসি ধুতি। একই সঙ্গে তার গায়ে ছিল লাল পট্টবস্ত্র। এই পট্টবস্ত্রে সোনার জড়ি দিয়ে কাজ করা হয়েছে। একই সঙ্গে শঙ্খ, চক্র, পদ্ম, ময়ূর ফুটিয়ে তোলা হয়েছে পট্টবস্ত্রে। বিগ্রহের মাথায় রয়েছে মুকুট। সোনার তৈরি মুকুটে বসানো রয়েছে হিরে, চুনি, পান্না আরও কত কি। মুকুটের ঠিক মাঝে রয়েছে সূর্য। তারপর থাকছে কানের দুল। সোনার তৈরি দুলে বসানো রয়েছে হিরে, চুনি, পান্না। ময়ূরের নকশা ফোটানো হয়েছে সেই কানের দুলে। বিগ্রহের গলায় রয়েছে অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠ। ফুলের নকশা রয়েছে তাতে। মাঝে রয়েছে সূর্য। অসংখ্য হিরে, চুনি, পান্না খোদাই করে তৈরি করা হয়েছে নতুন এই গয়না। নিচে ঝুলছে পান্না। বিগ্রহের যেখানে হৃদয় সেখানে ঝুলছে কৌস্তভমণি, বড় চুনি এবং হিরে দিয়ে তৈরি। কণ্ঠ এবং নাভির মাঝে ঝুলছে 5 নলি হার। তাতে বসানো রয়েছে অসংখ্য হিরে এবং পান্না। নিচে ঝুলছে লকেট। সব থেকে লম্বা যে হার বিগ্রহের গলায় ঝুলছে তাকে বলে বৈজয়ন্তী বা বিজয়মালা, বিজয়ের প্রতীক। এতে খোদাই করা রয়েছে অসংখ্য হিরে, পান্না। বৈষ্ণব রীতি মতে এতে খোদাই করা রয়েছে শঙ্খ, সুদর্শন চক্র, পদ্ম এবং মঙ্গল কলস। পায়ে রয়েছে সোনার তৈরি পায়েল বা পঞ্জনিয়া, আর তাতে সোনা চুনি বসানো রয়েছে। বা হাতে রয়েছে সোনার ধনুক। তাতে রয়েছে মুক্ত, চুনি, পান্না এবং ডান হাতে রয়েছে সোনার তীর। বিগ্রহের কপালে রয়েছে হিরে, চুনি খচিত তিলক। পায়ে রয়েছে সোনার পদ্ম। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো রামলালা এক্ষেত্রে শিশু, তাই তার সামনে রাখা রয়েছে রূপোর খেলনা, যেমন রূপোর ঝুনঝুনি, হাতি, উট, ঘোড়া, গাড়ি, লাট্টু, এছাড়াও আরও অনেক কিছু। নেপথ্যে রয়েছে সোনার ছাতা। রামলালার এই মূর্তিকে ঘিরে অনেকের মধ্যেই উৎসাহ রয়েছে। আগামী দিনে অযোধ্যাতে বাড়বে ভিড়, আসবেন বহু ভক্তরা। আর তার আগেই এমনভাবে এই মূর্তিকে সাজানো হয়েছে যাতে সম্পূর্ণ শাস্ত্র এবং সমস্ত ইতিহাস তুলে ধরা যায়। অযোধ্যার মন্দির যেন এখন এক নতুন আকর্ষণ গোটা ভারতবাসীর কাছে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে অযোধ্যা।